আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি সবার অনেক পছন্দের, মুখে দিলেই গলে যায় এমন একটা খাবার। তার নাম হচ্ছে বাটার কুকিজ। এটা সকালে চায়ের সাথে অথবা বিকেলের নাস্তার টেবিলে এই যাবেন। অনেকের আবার বিস্কিট ছাড়া চলেই না। চলুন এবার শুরু করা যাক। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিব আনসল্টেড বাটার 115 গ্রাম। যদি আপনাদের কাছে সল্টেড বাটার থাকে সেক্ষেত্রে আমরা লবণটা যখন ব্যবহার করব সেই লবণটা আর ব্যবহার করব না। অবশ্যই বাটারটা রুম টেম্পারেচারে থাকা হতে হবে। বাটারটাকে আমি ছোট করে কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নিব যে মিক্সিং বোল, সেই বোলের মধ্যে আমি বাটারগুলো নিয়ে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। আপনারা চাইলে উইক্সও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশিই লাগবে। আর এখানে যেহেতু অনেক ঠান্ডা, সে কারণে বাটারগুলো সারাদিন বাহিরে থাকার পরেও বেশি একটা নরম হয়ে আসেনি। তাই বলে কিন্তু আমি ওভেনে একটু গরম করে নিতে পারবো না বা গরম পানির মধ্যে রেখেও গরম করতে পারবো না, তাহলে কিন্তু বিস্কিটগুলো ভালো হবে না। আমার বাটারগুলো যেহেতু রুম টেম্পারেচারে থাকার পরেও খুব বেশি নরম হয়ে আসেনি, এই জন্য আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এটা একটা টিপসও বলতে পারেন। যখন খুব বেশি ঠান্ডা থাকবে, বাটারটা একটু শক্ত শক্ত থাকবে, সেই পর্যায়ে আমরা 1 টেবিল চামচ সয়াবিন তেল দিতে পারি। যখন বাটার আর তেলটা একদম মিশে যে একটু স্মুথ হয়ে যাবে, তখন আমরা দিয়ে দিব 1 কাপে 4 ভাগের 1 ভাগ গুঁড়া চিনি। যদি গুঁড়া চিনি না থাকে সেক্ষেত্রে আপনারা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে পারেন। গুঁড়া চিনি দেওয়ার পরে সরাসরি আপনারা বিটার দিয়ে বিট করবেন না, বিটারের সাহায্যে আগে একটু মিশিয়ে নেবেন, তারপরে বিট করবেন। খুব বেশি সময় ধরে বিট করতে হবে না, 10 সেকেন্ড করে বিট করলেই হয়ে যাবে। একটু বিট করার পরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ক্রিম। আপনারা যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন, হুইপ ক্রিমও ব্যবহার করতে পারেন। ক্রিম যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ঘন দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনার ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ভ্যানিলা সুগারও ব্যবহার করতে পারেন। আমি আবার একটু বিট করে নিব। এখন আমি স্প্যাচুলার সাহায্যে উপর থেকে নিচে নামিয়ে নিব ব্যাটারটা। আবার একটু বিট করে নিব। এবার আমি একটা বাটিতে একটা ডিম ফেটে নিব। ডিম থেকে শুধু কুসুমটা অথবা হলুদ পাটটা আলাদা করে আমি নিয়ে নিব। কুসুমটা ব্যাটারের মধ্যে দেওয়ার পরে আমি আবার একটু বিট করে নিচ্ছি, মিলিয়ে নিচ্ছি সমস্ত কিছু একসাথে। এবার আমি দিয়ে দিব 1 কাপ ময়দা অথবা 250 গ্রাম ময়দা। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন বিস্কিট অথবা ব্রেড তৈরির ময়দা। ময়দাটা আমি একটু ছেঁকেই নিব। আমি অর্ধেক ময়দা দেওয়ার পরে একটু মিশিয়ে নিব, এরপরে দিয়ে দিব বাকিটুকু। আবার একটু মিশিয়ে নিব। আর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নস্টার্চ। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপরে আমি আবার একটু বিট করে নিব। এবার দিয়ে দিব 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ লবণ। আবার একটু বিট করে নিব। এবারও আমি উপর থেকে নিচে নামিয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। আমার ব্যাটার পুরোপুরি রেডি। দেখুন কত সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি নিয়ে নিব পাইপিং ব্যাগে। এবার আমি একটা গ্লাস রেখে তার মাঝে পাইপিং ব্যাগটা দিয়ে এর মাঝে আমি দিয়ে দিব ব্যাটারটা। এবার পাইপিং ব্যাগের উপরে চাপ দিয়ে নিচের দিকে নামিয়ে নিয়ে যে কোনো ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। আমি জাস্ট নর্মাল একটু রাউন্ড দিয়ে নিয়ে নিচ্ছি, বড় ছোট করেই নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন, যেটা সবচাইতে সহজ, খুব তাড়াতাড়ি সম্ভব সেটাই করবেন। এই বিস্কিটটা বানাতে খুবই অল্প সময় লাগে, খুবই অল্প সময়ে খুবই মজাদার একটা বিস্কিট বানিয়ে ফেলতে পারবেন। এই বিস্কিটটা মোটামুটি প্রিপারেশন করতে আপনার লাগবে 2 থেকে 3 মিনিট, আর বিস্কিটের ডিজাইন দিতে 2 মিনিটের মতো, আর বেকিং করতে যতটুকু সময় লাগবে 5 থেকে 7 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিটের মধ্যেই আপনি তৈরি করে ফেলতে পারবেন অসাধারণ স্বাদের বাটার কুকিজ।
কাপ ময়দা দিয়ে তৈরি করে ফেলেছি এতগুলো বিস্কিট। আমি ছোট বড় দুই সাইজে মিলিয়ে করেছি। এবার আমি ওভেনে দিয়ে দেব 160 ডিগ্রি সেলসিয়াসে 5 থেকে 7 মিনিটের জন্য। আপনি যদি বেশি মচমচে খান তবে 7 মিনিট, যদি নর্মাল খান তবে 5 মিনিট। 6 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি আমার বাটার কুকিজগুলো। যদি আমার অসম্ভব মজার বাটার কুকিজ রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।